প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার এডিএসএল স্টাডি রুমে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। তো আজকের যে বিষয় ইংলিশ গ্রামার, যেটা না জানলে তোমাদের সেন্টেন্স লেখা খুব দুরূহ হয়ে পড়বে। বর্তমান পৃথিবীতে ইংলিশ জানাটা প্রত্যেকের জরুরি। তো ইংলিশ সঠিকভাবে বলতে গেলে বা লিখতে গেলে অবশ্যই তোমাদের গ্রামার শিখতে হবে একদম প্রথম থেকে। তো আমি প্রথম থেকেই শুরু করেছি। আগের ভিডিওতে সেন্টেন্স কিভাবে গঠিত হয় এবং সাবজেক্ট প্রেডিকেট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো অবশ্যই তোমরা সময় মতো দেখে নেবে। তো আজকের বিষয় পজিশন অফ দ্য সাবজেক্ট ইন সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যের মধ্যে সাবজেক্টের অবস্থানগুলি আমরা দেখব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সেস অর্থাৎ যেগুলো সাধারণ বর্ণাত্মক বাক্য, তো ইন অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্সেস অর স্টেটমেন্ট the sentences usually begins with the subject দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু শুরু হয়। তো প্রথম যে বাক্যটি দেখো, ডলফিনস লিভ ইন ওয়ার্ম সিজ। তো এখানে ডলফিনস হচ্ছে একটা কি সাবজেক্ট। এই সাবজেক্টটা দেখো প্রথমেই বসেছে এবং এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রথমেই বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমেই কিন্তু সাবজেক্ট বসে। এবং তোমার আর একটা জিনিস যেটা ব্যতিক্রম দেখা যায়, যে কখনো কখনো সাবজেক্ট বা কর্তা অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজের পরেও কিন্তু বসে। যেমন এক্ষেত্রে দেখো ইউজুয়ালি, এই যে ইউজুয়ালি যে শব্দটা অ্যাডভার্ব, তোমরা নিশ্চয়ই জানো এটা একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের পরে দেখো ডলফিনস কথাটা বসেছে, তাই না? কিন্তু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যে সবসময় প্রথমেই বসবে সাবজেক্ট তা নয়, তোমার ব্যতিক্রমও রয়েছে। তো সেগুলোও তোমাদের জানতে হবে। তো এখানে দেখো ডলফিনস প্রথমেই বসেছে, কিন্তু পরবর্তী সেন্টেন্সে দেখো বি নাম্বার সেন্টেন্সে কি হয়েছে, ইউজুয়ালি অ্যাডভার্বের পরে কিন্তু ডলফিনস অর্থাৎ সাবজেক্টটা বসেছে। এরপর নেক্সট দেখো যে ডিউরিং দ্য সামার, এই যে ডিউরিং দ্য সামার, এটা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি, এটা একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। তো অ্যাডভার্ব ফ্রেজের পরে কি বসেছে, ডলফিনস বসেছে, অর্থাৎ সাবজেক্টটা বসেছে, তাই না? এগুলো হচ্ছে সাবজেক্ট কোথায় কোথায় বসেছে একটু দেখে নাও। তো ডিউরিং দ্য সামার ডলফিনস লিভ ইন ওয়ার্ম সিজ, ঠিক আছে? তো এখানে সাবজেক্ট বসেছে অর্থাৎ অ্যাডভার্ব ফ্রেজের পরে। নেক্সট, এবার যেটা আমরা জানব যে কোনো কোনো সময় জোর দেওয়ার জন্য বা বাক্যটিকে নাটকীয় করার জন্য কিন্তু সাবজেক্ট ভার্বের পরে বসানো হয়। যেমন দেখো বিফোর আস লে, এই লেটা কি, লেটা হচ্ছে একটা ভার্ব, তাই না? এই লেটা হচ্ছে একটা ভার্ব, লে মানে হচ্ছে ডিম পাড়া। তো এখানে দেখো কি হয়েছে, এই ভার্বের পরে দেখো সাবজেক্ট বসছে, তাই না? দ্য স্কুল অফ ব্লু ডলফিনস, মানে ডলফিনের মানে নীল কালারের যে ডলফিন, সেই ডলফিনের ঝাঁক, স্কুল মানে এখানে ঝাঁক, স্কুল মানে বিদ্যালয় নয়, ঠিক আছে? তো ভার্বের পরে কি বসেছে, সাবজেক্ট বসেছে। তো পজিশনগুলো দেখো বিভিন্ন জায়গায় কিন্তু সাবজেক্ট বসতে পারে। এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় সেটা দেখব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আফটার দ্য ভার্ব, ভার্বের পরে বসবে। দেখো
এটা একটা ভার্ব, ডু ভার্বের পরে ডলফিনস বসেছে, তো এটা হচ্ছে সাবজেক্ট। তো ডু ডলফিনস লিভ ইন ওয়ার্ম সি, ঠিক আছে। তারপরে দেখো আফটার ডব্লিউএইচ ওয়ার্ড অ্যান্ড ভার্ব, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডের পরে, ডব্লিউএইচ ওয়ার্ড কোনটা এখানে, হোয়ার, তো হোয়ারের পরে কি আছে, ভার্ব ডু আছে, তাহলে হোয়ার এবং ডু অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড এবং ভার্ব এই দুটোর পরে কিন্তু ডলফিনস সাবজেক্টটা বসছে। এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়ার ডু ডলফিনস লিভ, হলো, এটা কিন্তু কাটা, এইখানে লিভ হয়েছে, ঠিক আছে, নিচে এখানে জায়গা নেই বলে নিচে লিখেছি, এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, ইন্টিগ্রেশন, যেটা তোমার কি বলা হয়, এটাকে ইন্টারোগেটিভ যে ফর্মে থাকলে পরে আমাদেরকে কি দিতে হয়, ইন্টিগ্রেশন যে মার্ক সেটা আমাদেরকে দিতে হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে যে সামটাইমস দ্য সাবজেক্ট ইজ রিপ্লেসড বাই ডব্লিউএইচ ওয়ার্ড, ডব্লিউএইচ ওয়ার্ডসের মানে রিপ্লেস করে আর কি, ঠিক আছে, সাবজেক্টকে রিপ্লেস করে। তো দেখা যাক কীভাবে রিপ্লেস করছে। তো ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, হু, হোয়াট, হুইচ, হাউ, এই ধরনের অনেক রয়েছে, হুম, এগুলো ডব্লিউএইচ ওয়ার্ড, এগুলোকে রিলেটিভ প্রোনাউনও বলা হয়। তো রিলেটিভ প্রোনাউন সম্পর্কেও তোমরা একটু ধারণা পেয়ে গেলে যে কোনগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। তো এখানে দেখি সেন্টেন্সে কোথায় বসেছে খুঁজে বার করতে হবে। হুইচ ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিম্যালস অফ দ্য সি, এই যে হুইচটাই কিন্তু ডলফিনস, কারণ কি করেছে, হুইচ কি করছে, ডলফিনসকে রিপ্লেস করছে, তাই না, রিপ্লেস করছে, অর্থাৎ ডলফিনসের জায়গায় কিন্তু বসেছে কি, হুইচ। যখন আমরা এটার উত্তর লিখব যে হুইচ ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিম্যালস অফ দ্য সি, সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কোনটা, তো আমরা কি লিখব, ডলফিনস। তো ডলফিন লিখব, যেহেতু ইজ আছে, তখন আমি উত্তরটা লিখব ডলফিন ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট অ্যানিম্যাল অফ দ্য সি। তাহলে রিলেটিভ প্রোনাউন কি করতে পারে, সাবজেক্টকে কিন্তু রিপ্লেস করতে পারে, তাই না। আবার একটা দেখো, হু হ্যাজ সিন ডলফিনস, মানে কে ডলফিনস দেখেছে, প্রশ্ন করছি যে তোমাদের মধ্যে কে ডলফিনস দেখেছো, তাহলে এই যে ডলফিনস, তাহলে হু হ্যাজ সিন ডলফিনস, এখানে ডলফিনসটা বসেছে, তাই না। তো এটা হচ্ছে এখানে সাবজেক্ট, তাই না। বেশ, এরপর আমরা জানবো ইন ইম্পারেটিভ সেন্টেন্সেস অর কমান্ডস দ্য সাবজেক্টস আর লেফট আউট বাট ইট ইজ, এটা ইট হবে, ঠিক আছে, এটা তোমরা ইট করবে, ইট ইজ আন্ডারস্টুড। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, বা কমান্ডের ক্ষেত্রে মানে আদেশবাচক বাক্যের ক্ষেত্রে তোমার কিন্তু উহ্য থাকে, অর্থাৎ অমিট থাকে সাবজেক্ট, তাই না। এই যে প্রোটেক্ট দ্য ডলফিনস, ডলফিনসকে প্রোটেক্ট করার কথা বলা হচ্ছে, তাই না। তো ইউটা কি হচ্ছে, এখানে উহ্য থাকছে। এখানে কিন্তু হু হ্যাজ সিন ডলফিনস মানে কে দেখেছো, এইটাকে কিন্তু আমরা ব্যবহার করব সাবজেক্ট হিসাবে, কারণ এটা আমরা আগেই বলেছিলাম যে রিপ্লেসের ব্যাপারটা বলেছিলাম, তাই না, রিপ্লেস করছে। নেক্সট হচ্ছে যেটা আমরা ছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্ট কি থাকে, উহ্য থাকে, অর্থাৎ অমিট থাকে। এটা ইউ তুমি লিখতেও পারো, না লিখতেও পারো, হ্যাঁ। আমরা যখন ইয়ে করব মানে স্পিকিং ইংলিশের ক্ষেত্রে আমরা কি বলবো, যে প্রোটেক্ট দ্য ডলফিনস, ডলফিনসকে সুরক্ষা করো আর কি, হ্যাঁ, রক্ষা করো। তো আমরা তখন তো ইউ বলবো না, বা মি বলবো না, বা দে বলবো না, কিছুই বলবো না, ঠিক আছে। তখন এটা কিন্তু কি থাকছে, উহ্য থাকছে। নেক্সট হচ্ছে
যে ইন অপটাটিভ অর এক্সক্লামেটরি সেন্টেন্সেস সাবজেক্ট আর প্লেস লেটার ইন দ্য সেন্টেন্সেস। হ্যাঁ, সেন্টেন্সের পরে কিন্তু সাবজেক্টকে বসানো হয় কোথায়? অপটাটিভ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, মানে ইচ্ছাসূচক বাক্যগুলোর ক্ষেত্রে। যেমন একটা দেখো, এই যে হাউ বিউটিফুল দ্য ডলফিনস ইজ, এখানে দেখো ডলফিনসটা কোথায় বসলো? পরে বসলো। কোথায় বসলো? যে অপটাটিভ বা উইস যে বোঝাচ্ছে যে জায়গাটা, মে গড, মে গড সেভ দ্য ডলফিনস, তাহলে এই যে এইখানে ডলফিনসটা বসছে, তাহলে এটা হচ্ছে কি? সাবজেক্ট, তাই না? তার মানে পরে বসছে অ্যাকচুয়ালি অপটাটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর একটা হাউ বিউটিফুল দ্য ডলফিনস ইজ, এটাও দেখে নাও, এটাও তাই সাবজেক্ট, আগেই বলেছিলাম। আর একটা জিনিস তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিপারেটরি যে ওয়ার্ড আমরা আগের দিন দেখিয়েছিলাম, যে হোয়েন উই বিগিন এ সেন্টেন্সেস এ সেন্টেন্স উইথ দেয়ার দ্য রিয়াল সাবজেক্ট ইজ পোস্টপোন্ড অর প্লেসড লেটার, এক্ষেত্রেও তোমার কি দেখো, দেয়ার হচ্ছে প্রিপারেটরি একটা ওয়ার্ড, তার পরে গিয়ে কোথায় বসছে? ডলফিনসটা, সাবজেক্টটা বসছে। তো দেয়ার আর 5 ডলফিনস ইন দ্য পুল, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট, তাই না? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সাবজেক্ট কোথায় কোথায় বসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।